বুঝছি, কেন করে না? যাও, শোনো, আমার সবচেয়ে চরম বিপদে আমার হাজবেন্ডের মৃত্যু সজ্জায় তোমরা সাহায্য করছো, নয়ন ভাই এসে সাহায্য করছে, ঠিক আছে? আমি এটা কখনোই ভুলবো না। যদি কোনো হেল্প লাগে আমারে বলবা, যদি আমারও যাওয়া লাগে এবার তোমরা যাও, চলে আসুক, দোয়া করি। যদি নাও আসে পরের বার দরকার হয় আমি যাবো, আর পা ধরে নিয়ে আমার সমস্যা নেই। আচ্ছা আপু, পা ধরা লাগবে না। এত সুন্দর, তুমি যদি সামনে দাঁড়াও এমনি হয়ে চলে আসবে, পা ধরা লাগবে। আগে তুমি যাও, দেখো, কারণ তোমারও অনেক ভালোবাসি আমি জানি। আরে নাম্বারটা দিতে বলো। এটা সত্যি যে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু অনেক চেষ্টা করছি। কি যে তুমি একটু চেষ্টা করবে, আমি জানি। তুমি কাঁদছো বলে লাইভে আমার এই ফোন বললো, কান্নাকাটি করো না, আইসা পড়বে না, টেনশন করো না। মানে এই যে একটা বছর কাটালাম, মানে কত যে একটা আনন্দ, এই 2 দিন নাই না, মানে ওইগুলো মানে চোখের মধ্যে ভাসতেছে যে কত আনন্দ করছি। কি হইলো 2 দিন আগে গেছে না? এই একটা ভুল, এটা পূর্ণিমার, আমি বলবো যে পূর্ণিমার একটাই ভুল, ও কেন মানে বাসা থেকে বেরোইলো। আমার কথা কি, যাই হোক ঝগড়া হইতেই পারে, ধরলাম জানি নয়ন ভাইয়ের সাথে না, ধরলাম জানি তোমার সাথেই ঝগড়া হয়েছে, ঠিক আছে, আমি ধরলাম সাপোজ। এই জন্য কি বাসা থেকে চলে দিতে হবে? বাসা থেকে চলে গেলে একবার ওই সম্পর্কটা গোছানো অনেক কঠিন। বাসার মধ্যে থাকলে দেখো ওটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো, যাও, 2 জন যাও, হ্যাঁ। তারপরে আমার তো ফোন দিবাই, আমি ফোন সাইলেন্ট করবো না, আমার কালকে জানাইও কি হয় না হয় সব। আচ্ছা আপু। আর যাওয়ার সময় তো আমাকে বাসায় আসবা, তখন পূর্ণিমার আমি বুঝাবো না। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে নয়ন ভাই আসলে আমার ফোন দিতে বলো, নাম্বারটা দিতে বলো পূর্ণিমার, দিয়ে আমার ফোন ধরে নাকি? আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।